স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। আমি হারাধন চন্দ্র নাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, কাঠিয়াট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটাজারি, চট্টগ্রাম। নিচে আবার মোবাইল নাম্বার, জিমেইল ঠিকানা দেওয়া রয়েছে। আজকের আমাদের একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র, প্রথম ঘন্টার সময় 40 মিনিট এর সময়। তো আজকে আমাদের মনোযোগ আকর্ষণের একটা বিষয় রয়েছে আজকের পাঠকে উদ্দেশ্য করে। এইখানে একটি বাজার কাঠামোতে উৎপাদক ভোক্তা, বিক্রয়কারী, উৎপাদিত দ্রব্য বিভিন্ন কিছু আমাদের দেখানো হয়েছে। সেখান থেকে আমরা একটা কিছু অনুমান করব, যেটার উপর ভিত্তি করে আজকের আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পারি। তো সে বিষয়ের উপর আমাদের আজকের পাঠ, আমাদের প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়গুলো ব্যাখ্যা করো। তো এই পাঠ থেকে আজকে আমরা কি শিখব? শিকনফল, উৎপাদনের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে, বিনিময়ের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে, বন্টনের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে, ভোগের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে। এই চারটা বিষয়ের উপর আজকের মূলত আলোচনা হবে এবং এই বিষয়গুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো আমরা মৌলিক অর্থনীতির সমস্যার ক্লাসটি গত ক্লাসে করেছি, তারপর আজকে একটু প্রাথমিক আলোচনা করছি। প্রত্যেক সমাজে মানুষকে কতগুলো মৌলিক সমস্যার সম্মুখীন হতে হয়। সীমিত সম্পদ, অসীম অভাব, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যেসব সমস্যা সৃষ্টি হয় তাদেরকে অর্থনৈতিক সংক্রান্ত সমস্যা বলে। অর্থনীতিবিদগণ অর্থনীতির যেসব সংজ্ঞা প্রদান করেছেন সেগুলোতে বিশ্লেষণ করলে কতগুলো মৌলিক সমস্যার সন্ধান পাওয়া যায়। অধ্যাপক স্যামুয়েলসনের পরস্পর নির্ভরশীল 3টি মৌলিক সমস্যার কথা উল্লেখ করেছেন। তার মতে প্রত্যেক সমাজের মৌলিক সমস্যা হলো 3টি। কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রোডাক্ট। 2, কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রোডাক্ট। 3, কার জন্য উৎপাদন করা হবে, ফর হোম টু প্রোডাক্ট। এই 3টি সমস্যা মূলত আমাদের অর্থনীতির সমস্যাকে জর্জরিত করেছে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের উপায় রয়েছে। সেই উপায়গুলো কি? মৌলিক অর্থনীতির সমস্যা সমাধানের কর্মপর্যায় বা প্রচেষ্টা বা উত্তরণের উপায়গুলোর মধ্যে রয়েছে 1, উৎপাদন। 2, বিনিময়। 3, বন্টন। 4, ভোগ। এই 4টি বিষয় আমরা ব্যাখ্যা করব, যে উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। তাহলে এই এইগুলোর মাধ্যমে আমাদের মৌলিক সমস্যাগুলো, স্যামুয়েলসনের মতে যে সমস্যা বা সমাজের যে মৌলিক সমস্যা, সেগুলো সমাধান করতে পারব। এখন আমরা সেই উৎপাদনের বিষয়টা নিয়ে এসেছি চিত্রের সাহায্যে। উৎপাদন উপরের দিকে আমাদের কৃষি দ্রব্য, দিকে শিল্প দ্রব্য। তো উৎপাদনের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এ ই এফ বি, এতে উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন করা সম্ভব। তবে এখানে
আমরা হচ্ছে চিত্রের লম্ব অক্ষে কৃষি দ্রব্য, ভূমি অক্ষে শিল্প দ্রব্যকে দেখানো হয়েছে। চিত্রের ব্যাখ্যা এবি উৎপাদন সম্ভাবনা রেখা। এবি রেখার উপরস্থ পরস্পর বিন্দুগুলিতে উৎপাদন সম্ভব। তোমরা যারা তাড়াতাড়ি করো, লেখার চেষ্টা করো। যে বিন্দুতে বিদ্যমান সম্পদ সাপেক্ষে উৎপাদন সম্ভব নয়, এই বিন্দুতে উৎপাদন করলে ওয়াই দ্রব্যের ওয়াই জিরো পরিমাণ, এক দ্রব্যের এক জিরো পরিমাণ উৎপাদন করা সম্ভব। আবার এক বিন্দুতে উৎপাদন করলে ওয়াই দ্রব্যের ওয়াই ওয়ান, এক দ্রব্যের এক সমান উৎপাদন করা সম্ভব। তাই উৎপাদনের মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ যে কোনো বিন্দুতে উৎপাদন করলে সমাজের চাহিদা অনুযায়ী সেই উৎপাদন সম্ভাবনা রেখা বরাবরই উৎপাদন করতে হবে, সেখানে উৎপাদন করা আমাদের সম্ভব হবে। পরবর্তী বিষয়টা আমাদের বিনিময়। সেই বিনিময় জিনিসটা কি আমরা ব্যাখ্যা করব। এখানে দেখা যাচ্ছে লম্ব অক্ষে কৃষি দ্রব্য, ভূমি অক্ষে শিল্প দ্রব্য। এই যে এবি বাংলাদেশি উৎপাদন সম্ভাবনা রেখা, সিডি ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি বাংলাদেশ উৎপাদন সম্ভাবনা, সিডি ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা। বাংলাদেশের কৃষিদ্রব্য উৎপাদনের সুবিধা বেশি। বাংলাদেশে কৃষিদ্রব্য উৎপাদনের সুবিধা বেশি। দেখো, বাংলাদেশ যদি কৃষিদ্রব্য উৎপাদন করতে পারে ওই পরিমাণ, আর ভারত করতে পারে ওসি পরিমাণ। এই কারণে বাংলাদেশ কৃষিদ্রব্য উৎপাদনের সুবিধা বেশি। ভারতের শিল্পদ্রব্য উৎপাদনের সম্ভাবনা বেশি, কারণ ভারত ওডি পরিমাণ শিল্পদ্রব্য উৎপাদন করতে পারে, বাংলাদেশ করতে পারে ওবি পরিমাণ। এই কারণে তাহলে বাংলাদেশ কৃষিদ্রব্য উৎপাদন করবে, উৎপাদিত দ্রব্য ভারতে রপ্তানি করবে, আর ভারত শিল্পদ্রব্য উৎপাদন করবে, উৎপাদিত দ্রব্য বাংলাদেশে রপ্তানি করবে। এইভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাণিজ্য করলে আমাদের বিনিময় হয়, বিনিময়ের মাধ্যমে আমাদের মৌলিক সমস্যার সমাধান করতে পারি। তো আমরা এবার যাব চিত্রের সাহায্যে বন্টন। বন্টনটা কি, যে একটি দ্রব্য আরেকটি দ্রব্যের সাথে বিনিময় করা নয়। বন্টন হচ্ছে সমাজের প্রত্যেক মানুষের মধ্যে উৎপাদিত সেবা সামগ্রী এমন ভাবে বন্টন করতে হবে যাতে কারো ক্ষতি না করে অন্যের উপকার করা যায়, কারো ক্ষতি না করে অন্যের উপকার করা যায়। সেই বিষয়টা আমরা এই বন্টন চিত্রে দেখাবো। বন্টন চিত্রে চিত্রের লম্ব অক্ষে কৃষি দ্রব্য, ভূমি অক্ষে শিল্প দ্রব্যকে দেখানো হয়েছে। চিত্রের ব্যাখ্যা সমাজে কোনো ব্যক্তিকে ক্ষতি না করে সম্পদ বন্টনের মাধ্যমে কিভাবে সমাজের কল্যাণ করে মৌলিক অর্থনৈতিক সমাধান করা যায়। চিত্রানুযায়ী Q1 দ্রব্য প্রাথমিক বন্টন অপেক্ষা Q2 বন্টন অবস্থায় বি ব্যক্তির উপযোগ স্থির থেকে এই ব্যক্তির কল্যাণ বৃদ্ধি করা সম্ভব বিধায় এখানে দেখো Q1 বন্টন অবস্থায় Q1 এই Q1 বন্টন অবস্থাতে এই ব্যক্তি থাকছে কোথায়, এই ব্যক্তি থাকছে A2 সমউপযোগ রেখায়, আর বি ব্যক্তি থাকছে B1 সমউপযোগ রেখায়। এই কারণে এইখানে বলা হচ্ছে প্রাথমিক Q1 প্রাথমিক বন্টন অপেক্ষা Q2 পরবর্তী বন্টন ব্যবস্থায় বি ব্যক্তির উপযোগ স্থির থেকে এ ব্যক্তির কল্যাণ বৃদ্ধি করা যায়। এখন আমরা যদি এই Q1 থেকে Q2 তে আসি, Q2 তে আসলে কি হয়, Q2 তে আসলে বি ব্যক্তি চলে যায় কোথায়, বি ব্যক্তি চলে যায় B1 সমউপযোগ রেখায়, আর এ ব্যক্তি কিন্তু আগের উপযোগ রেখায় অবস্থান করে। অর্থাৎ এ ব্যক্তির ক্ষতি না করে বি ব্যক্তির উপকার লাভ করলো। বি ব্যক্তি আগে ছিল কোথায়, বি ব্যক্তি আগে ছিল B2 তে, বি ব্যক্তি আগে ছিল B2 তে, এখন সে চলে গেছে কত B1 এ, যার কারণে তার উপযোগ বেড়েছে, কিন্তু এই ব্যক্তি আগের জায়গাতে আছে, এখানে তার উপকার ক্ষতি না হয়ে বি ব্যক্তির উপকার হয়েছে। কারণ Q2 বিন্দুতে বি ব্যক্তি একই উপযোগে বিদায় B1 এর অবস্থান করলো, এ ব্যক্তি উচ্চতর সমযোগ রেখায় উন্নীত হয়। এই কারণে আমাদের এখানে চোখ বৃদ্ধি পেয়েছে। তারপর আমাদের ভোগটা কি আমরা জানি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা। ভোগটা কোন দ্রব্যকে
ভোগ করা। দ্রব্য ভোগ করা মানে দ্রব্যের ভিতর যে ব্যবহারিক গুণগুলো আছে, উপযোগগুলো আছে, সেগুলো শেষ করা হচ্ছে ভোগ। কোন দ্রব্যের ব্যবহারিক উপযোগগুলো হচ্ছে ভোগ করা হচ্ছে ভোগ। যেমন আমি একটি শার্ট ব্যবহার করতে করতে চিঠি পেলাম, শার্টটা ভোগ হয়ে গেল। একটি কলম লিখতে লিখতে কালি শেষ হয়ে গেল, কলমটা ভোগ হয়ে গেল। ভোগ এইখানে ভোগের ক্ষেত্রে বিলাস দ্রব্য আর এদিকে সাধারণ দ্রব্য, এ বি আমার উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার এখন এইখানে আমরা এখানে দেখি যে চিত্রাঞ্চল ধনী ব্যক্তি ও 10 MY0 পরিমাণ ধনী ব্যক্তি ও 10 MY0 পরিমাণ ভোগ করবে। কারণ এই ধনী ব্যক্তির অর্থ ক্ষমতা বেশি বলে তার ভোগের যে ক্ষেত্রটা এটা বড়, সে ভোগের এই ক্ষেত্রটা বড় ধনী ব্যক্তির জন্য। আর মধ্যবিত্ত ব্যক্তি, যারা মধ্যবিত্ত শ্রেণীর, তারা RMNB, এই যে এখানে সবুজ রঙের যে বৃত্তটা আয়তক্ষেত্রটা রয়েছে, সেই পরিমাণ ভোগ করবে মধ্যবিত্ত শ্রেণী। আর PVQT, এই যে এখানে এই ছোট আয়তক্ষেত্রটি, এটা ভোগ করবে দরিদ্র শ্রেণী গোষ্ঠী। অর্থাৎ একটা সমাজের বিভিন্ন স্তরের মানুষ থাকে, ধনী, মধ্যবিত্ত, গরিব, এই 3 শ্রেণীর মানুষের জন্য উৎপাদন করতে হবে। ধনী ভোগ করলে এই Y0 M10 ও পরিমাণ দ্রব্য ভোগ করবে, সেই বিলাস দ্রব্য এবং সাধারণ দ্রব্য মিলে দুটো মিলিয়ে এতটুকু। আর মধ্যবিত্ত শ্রেণী RMNB, এই ক্ষেত্রটা বরাবর, এই ক্ষেত্র বরাবর মধ্যবিত্ত শ্রেণী তার বিলাস দ্রব্য এবং সাধারণ দ্রব্য ভোগ করবে। আর গরিবের কিন্তু বিলাস দ্রব্য ভোগের পরিমাণটা কম। মধ্যবিত্ত শ্রেণীর ভোগের বিলাস এবং সাধারণ দ্রব্য ভোগের পরিমাণটা বেশি ছিল। আবার ওইখানে বিলাস দ্রব্য ভোগের ক্ষেত্রে ধনী শ্রেণীর ভোগের পরিমাণ বেশি। তাহলে গরিব শ্রেণী PVQT পরিমাণ ভোগ করবে। এখানে আমরা সেই বিষয়টা আমরা এখানে দেখাচ্ছি যে চিত্রে লম্ব অক্ষে বিলাস দ্রব্য, ভূমি অক্ষে সাধারণ দ্রব্যকে দেখানো হয়েছে। চিত্রে ব্যাখ্যা চিত্রানুযায়ী ধনী ব্যক্তি ও 10 MY0 মধ্যবিত্ত শ্রেণী, MNVR দরিদ্র শ্রেণী, VQTP সাধারণ বিলাস জাতীয় দ্রব্য সামর্থ্য অনুসারে ভোগ করবে। এইরূপ ভোগকে শ্রেণী বৈষম্যজনিত ভোগও বলে। কারণ শ্রেণী বৈষম্যজনিত ভোগ বলার কারণ হচ্ছে এখানে সবাই সমানভাবে ভোগ করতে পারছে না। যাদের ক্রয় ক্ষমতা কম তারা কম ভোগ করছে, যাদের ক্রয় ক্ষমতা বেশি তারা বেশি ভোগ করছে। সুতরাং ভোগ যদি না করে তাহলে তো উৎপাদিত দ্রব্য অকেজু থাকবে। তাহলে আমাদের সমস্যা সমাধানের জন্য যে বিষয় চারটে, প্রথমে কি করতে হবে, আমাদের উৎপাদন করতে হবে। উৎপাদন করার পরে আমাদের উৎপাদিত দ্রব্য বিভিন্ন দেশের সাথে আমরা বিনিময় করব, কারণ আমরা সকল দ্রব্য উৎপাদন করতে পারবো না। একটা দেশ একটা দ্রব্য উৎপাদন করবে, অন্য দ্রব্য উৎপাদন করবে, তাদের সাথে বিনিময় করে আমদানি রপ্তানির মাধ্যমে আমরা এই বিনিময় ক্রয়ের মাধ্যমে আমাদের চাহিদা মেটাবো। তারপর বিনিময় করার পরে উৎপাদিত দ্রব্যগুলোকে আমাদের সামর্থ্য অনুযায়ী বন্টন করতে হবে। বন্টন এমন ভাবে করতে হবে কারো উপকারের ক্ষতি না করে অন্যের মধ্যে সেটা বন্টন করতে হবে। কোন ব্যক্তির কল্যাণ যাতে ক্ষতি না হয়, ক্ষতি না করে অন্যের মধ্যে বন্টন যে প্রক্রিয়া, সেটাকে আমাদের বন্টন করতে হবে। কারণ আমি যদি বন্টন করতে যাই, যদি অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়, অন্যকে বঞ্চিত করে বন্টন করা হয়, সেই ক্ষেত্রে সমাজের কল্যাণ হবে না। অন্যের কল্যাণের যেন ক্ষতি না করে অপরের কল্যাণের মধ্যে বন্টন করা যায়, সেই প্রক্রিয়াটা এখানে দেখানো হয়েছে। এখন আমরা একটা দলীয় কাজ দিয়েছি, চিত্রটা তোমরা আগে দেখেছো আমাদের। এখানে অর্থনীতির সমস্যা কি, দুষ্প্রাপ্যতা নির্বাচন কিভাবে সম্পর্কিত বুঝিয়ে লিখো, উদ্দীপকের চিত্রটি কি নির্দেশ করে তা ব্যাখ্যা করো, উদ্দীপকের সামাজিক কল্যাণের কোন বিন্দুটি অধিক কাম্য ব্যাখ্যা করো। বিষয়টা আমরা এখানে ব্যাখ্যা করছি, তোমরা লিখবে, লেখে ভাষাতে প্র্যাকটিস করবে। তবু আমি বলছি অর্থনৈতিক সমস্যা কি, যেই দুষ্প্রাপ্যতা নির্বাচন হলেই আমাদের মূলত অর্থনৈতিক সমস্যা।
দুষ্প্রাপ্য নির্বাচন কিভাবে সম্পর্কিত বুঝিয়ে লোকে সেটা গত ক্লাসে আমরা বলেছি। দুষ্প্রাপ্যতাতে চাহিদার তুলনায় দ্রব্য সামগ্রীর যোগান যখন অপ্রতুল থাকে তখন দুষ্প্রাপ্যতা বলা হয়। অর্থাৎ আমার যা দরকার আমি তা পাচ্ছি না, তার কারণে দুষ্প্রাপ্যতা সৃষ্টি হয়। দুষ্প্রাপ্যতার কারণে নির্বাচন মানে যেহেতু দুষ্প্রাপ্যতা আছে, সবগুলো অভাব একসাথে আমি পূরণ করতে পারবো না, কোন অভাব আগে কোন অভাব পরে পূরণ করতে হবে এই সংক্রান্ত বাছাই করাকে নির্বাচন বলা হয়ে থাকে। এই জন্য দুষ্প্রাপ্যতা আছে বলে নির্বাচন করতে হবে, এরা একে অপরের ভাবে সম্পর্কিত। উদ্দীপকের চিত্রটি কি নির্দেশ করে? উদ্দীপকের চিত্রটি নির্দেশ করছে বিনিময়, এই বন্টনের চিত্রটাকে। বন্টনটা কি? যে উৎপাদিত দ্রব্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেওয়াকে সাধারণত বন্টন বলা হয়। তবে এখানে সত্য হচ্ছে, বন্টনের প্রক্রিয়া সত্য হচ্ছে যে কারো উপকারের, কারো ক্ষতি না করে বন্টন করতে হবে, কারো ক্ষতি না করে, কেউ কেউ বঞ্চিত না করে, কারো ক্ষতিগ্রস্ত না করে বন্টন করলে সেটা হবে না। সেই বন্টন প্রক্রিয়া এখানে দেখানো হয়েছে। উদ্দীপকের সামাজিক কল্যাণের কোন বিন্দুটি অধিক কাম্য ব্যাখ্যা করো। এই বিষয়টি আমরা এখানে ব্যাখ্যা করেছি যে উদ্দীপকে এই উদ্দীপককে চিত্রান্তরে Q1 প্রাথমিক বন্টন অপেক্ষা Q2 প্রাথমিক বন্টন ব্যবস্থায় বি ব্যক্তির উপযোগ স্থির থেকে এই ব্যক্তির কল্যাণ বৃদ্ধি পায় বিদায় Q1 থেকে Q2 বন্টন ব্যবস্থা অধিক কাম্য। কারণ Q2 বিন্দুতে বি একই সমভুজ রেখায় অবস্থান করে, অর্থাৎ এই বিন্দুতে করলেও এ ব্যক্তি উচ্চতর সমভুজ রেখায় অর্থাৎ A3 সমভুজ রেখায় উন্নীত হয় বলে সেখানে তার কাম্য বেশি, অর্থাৎ বি ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না, বি ব্যক্তির ক্ষতি না করে এই ব্যক্তির উপযোগ লাভ করছে। এই কারণে এইভাবে সেটা সেই বন্টন ব্যবস্থাটা আমরা এখানে দেখাচ্ছি। তারপর আমাদের এখানে মূল্যায়ন বন্টন কাকে বলে, ভোগ কি, বিনিময় কাকে বলে, এই প্রশ্নগুলোর মূল্যায়নের সমাধান। যে উৎপাদনের যেসব উপকরণ অবদান রাখে তাদের প্রাপ্য অংশ পরিশোধ করাকে বন্টন বলে। আর দুই প্রশ্নের কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। ভোগটা কি? উপযোগ নিঃশেষ করা, অর্থাৎ দ্রব্যের ব্যবহারিক যে গুণগুলো আছে সেগুলো শেষ করে দেওয়া। আর বন্টনটা কি? নির্দিষ্ট পরিমাণ দুটো দ্রব্য বা সেবার মালিকানা পরস্পর মধ্যে নির্দিষ্ট অনুপাতে হস্তান্তর করাকে এটা বিনিময় বলে। বিনিময়। আর বন্টনের প্রশ্নটা হতে পারে বন্টন কাকে বলে, তোমরা আবারই বলছি যে উৎপাদিত দ্রব্য সামগ্রীকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হচ্ছে বন্টন। তবে এই ক্ষেত্রে কারো ক্ষতি না করে অন্যের উপকার বৃদ্ধি করতে পারাকেই সামাজিক কল্যাণমূলক বন্টন বলা হবে। তো এখানে বাড়ির কাজ আর অর্থনৈতিক ব্যবস্থা কি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বর্ণনা দাও। আগামী ক্লাসে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বর্ণনা করব। আমাদের এখানে রেফারেন্স বইয়ের নাম অর্থনীতি প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, রঞ্জিত কুমার নাথ। দুটো বই আছে, বইগুলো কেনার সময় লক্ষ্য রাখতে হবে জুন 2020। নিউজ প্রিন্টের কাগজের কোনো বই কিনবে না, নিউজ প্রিন্টের কাগজের বইগুলো নকল। আমাদেরকে কিনতে হবে এগুলো হোয়াইট প্রিন্টের জুন 2020-এর অর্থনীতি প্রথম পত্রের এই বইগুলো কিনতে হবে। আর যারা পারো অন্য রাইটারের বইও কিনতে পারো, তবে এই বইটা আমাদের লাগবে কম্পালসারি। অন্য বই মনে করো পাঞ্জেরির বই আছে, অক্ষরপত্রের বই আছে, আরো অন্যান্য বই আছে, দেখতে পারো তোমরা। তবে রঞ্জিত কুমার নাথের বইটা কম্পালসারি। আমরা কিন্তু প্রশ্ন সিলেকশন করবো এই বই থেকে। তো ধন্যবাদ তোমাদেরকে। আজকের এসে আমাদের ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই। আমি আবার এই ক্লাসের অ্যানিমেশন ক্লাসের দিকে যাচ্ছি, অ্যানিমেশন স্লাইড শো ক্লাসে। তো আমরা শুরু করছি। এখানে একটু অ্যানিমেশন গুলো দেখো। অ্যানিমেশনে স্বাগত। একটি ফুল দিয়ে তোমাদেরকে স্বাগতম জানানো হয়েছে, 4 স্টার।
মডিউলটা আস্তে আস্তে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এইখানে আমার পরিচিতি তুলে ধরা হলো আরাধন সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান। তারপর একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র, প্রথম ঘন্টার সময় 40 মিনিট। মনোযোগ আকর্ষণের বিষয়টা, তো এইখানে যে চিত্রটা সেটাই আমরা আবার দেখছি। মনোযোগ আকর্ষণের ভোক্তা, ক্রেতা, উৎপাদিত দ্রব্য সামগ্রী, বিভিন্ন ধরনের পণ্য এখানে বাজার কাঠামোতে দেখানো হচ্ছে। আজকের পাঠ প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়গুলো আলোচনা করো, ব্যাখ্যা করো। এখানে আমরা দেখতে পাবো শিখন ফল। কি লাভ করব এই পাঠটা পড়ে শিখে ক্লাস করে আমরা কি অর্জন করব, সেই বিষয়গুলো আমরা একটা একটা করে দেখাবো। এক, উৎপাদনের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে। 2, বিনিময়ের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে। 3, বন্টনের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে। 4, ভোগের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে। মৌলিক অর্থনৈতিক সমস্যা বিষয়ে আমাদের সেখানে আলোচনা। প্রত্যেক সমাজে মানুষ কতগুলো মৌলিক সমস্যার সম্মুখীন হয়। সীমিত সম্পদ ও সীমাভাব, এই দুইয়ের সমন্বয় সাধন করতে গিয়ে যে সমস্যা সৃষ্টি হয় তাকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় 4টি। 1, উৎপাদন। 2, বিনিময়। 3, বন্টন। 4, ভোগ। এবার আমরা উৎপাদনের চিত্রটা দেখব। উৎপাদন চিত্রের সাহায্যে ব্যাখ্যা। উৎপাদন চিত্রের সাহায্যে ব্যাখ্যা। চিত্রটাকে দেখানো হচ্ছে। বিভিন্ন বিন্দুগুলো উৎপাদন সম্ভাবনা রেখার উপর বিভিন্ন বিন্দুগুলো নোটেট করা হচ্ছে, ইন্ডিকেট করার পর এটা এখন এসে গেছে। উৎপাদনের পরে আমাদের বিনিময়, এটার ওই উৎপাদনের আমাদের ব্যাখ্যাটা চিত্রের সাহায্যে। বিনিময়
চিত্রের সাহায্যে ব্যাখ্যা। এখানে দুটো উৎপাদন সম্ভাবনা রেখা দেখা যাবে। ভারতের উৎপাদন সম্ভাবনা আমরা দেখেছি, এখন আসতেছে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা। এটার ব্যাখ্যাটা নিচে। চিত্রের ব্যাখ্যা, সেটা চিত্রে লম্ব অক্ষে কৃষিদ্রব্য, ভূমি অক্ষে শিল্পদ্রব্য দেখানো হয়েছে। এবি বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা, সিডি ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা। বাংলাদেশের দ্রব্য উৎপাদনের সুবিধা বেশি, ভারতের শিল্পদ্রব্য উৎপাদনের সুবিধা বেশি। ব্যাখ্যাটা আমরা আগে করেছি। তাই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে কৃষিদ্রব্য আমদানি, বাংলাদেশ শিল্পদ্রব্য রপ্তানি এবং ভারত বাংলাদেশ থেকে কৃষিদ্রব্য আমদানি, বাংলাদেশের শিল্পদ্রব্য রপ্তানি, বাংলাদেশ ভারত থেকে শিল্পদ্রব্য আমদানি, ভারতের কৃষিদ্রব্য রপ্তানির মাধ্যমে দ্রব্য বিনিময় করে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারো। তোমরা বিষয়টা রঞ্জিত কুমার নাথের বইয়ের মধ্যে পাবে সেটা। এটা আমাদের এবার বন্টন। বন্টনের বিষয়টা বন্টনের বিবরণটা নিচে রয়েছে। এখানে বন্টন ভোগ, সর্বশেষ ভোগের বিষয়টা। আমরা ডায়াগ্রামটা তোমরা বাসাতে প্র্যাকটিস করবে। এইটা ধনী শ্রেণীর ভোগের ক্ষেত্র, এটা মধ্যবিত্ত শ্রেণীর ভোগের ক্ষেত্র, এটি গরিব শ্রেণীর ভোগের ক্ষেত্র। এটা আমরা বলেছি এখন এটা উদ্দীপকের বিষয়টা, এখানে উদ্দীপকের দলীয় কাজে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, আলোচনা করা হয়েছে। মূল্যায়ন, মূল্যায়নের সমাধান আলোচনা করেছি আমরা। বাড়ির কাজ, অর্থনৈতিক ব্যবস্থা কি, ধনতান্ত্রিক অবস্থার বর্ণনা দাও, রেফারেন্স বই, আমাদের ধন্যবাদ জানানোর জন্য চলে আসে সর্বশেষে